আজকে আমরা আলোচনা করব এবং জানব কোন মুরগিতে ডিমের জন্য পালন করলে বেশি লাভ। যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। অনেক কিছু এখান থেকে জানতে ও শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গ্রামগঞ্জে বা ছেড়ে দিয়ে বা খাঁচা আকারে বা লিটার পদ্ধতিতে অনেক ধরনের মুরগি পালন করে থাকি। এর মধ্যে বিশেষ করে যেমন টাইগার মুরগি, লেয়ার মুরগি, ফার্মি মুরগি, দেশি মুরগি, ডিমের জন্য সচরাচর এই মুরগিগুলোই ব্যবহার করা হয়। এখন নতুন উদ্যোক্তা আপনি ভাবছেন কোন মুরগি পালন করব, দেশি না ফার্মি না টাইগার? আপনার এলাকায় আপনার বাজারের যে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা সবথেকে বেশি, আপনি সেটা দিয়েই শুরু করুন। দেশি দিয়ে শুরু করলেও লাভ। যারা দেশি পালন করে, আমি দেশি পালন করি, আমিও লাভবান হচ্ছি। যারা ফার্মি দিয়ে খামার করে তারাও লাভবান হচ্ছে। যারা টাইগার দিয়ে খামার করে তারাও লাভবান হচ্ছে। এখন কৌশলটা জানতে হবে ডিম বিক্রি করার। এমন যেখানে যে চাহিদা, যেমন আমার বাজারে সবসময় দেশি চাহিদা। ফার্মি মুরগির ডিমের দাম অনেক কম চলে, জেনে শুনে কেউ নিতে চায় না। বাজার দর অনেক কম লেয়ার মুরগির দরে, যেমন 40 থেকে 45 টাকা হালা। এত কম দামে বিক্রি করলে আমি খাদ্য খরচ দিয়ে পোষাইতে পারবো না। এই জন্য আমি দেশি মুরগি পালন করি। এখন আপনার এলাকায় আপনার যদি ফার্মি মুরগি বীজ ডিমের দাম বেশি থাকে, চাহিদা বেশি থাকে, বাচ্চার চাহিদা বেশি থাকে, আপনি ফার্মি দিয়ে শুরু করতে পারেন। টাইগার মুরগি, যেরকম টাইগার মুরগি একটা প্রাপ্তবয়স্ক ডিমের টাইগার মুরগি প্রত্যেক দিন 150 থেকে 200 গ্রাম খাদ্য পর্যন্ত খেয়ে থাকে। সেই তুলনায় আপনি যদি তাদের ডিমের দাম বাজারে 40, 50 বা 60 টাকা হালা বিক্রি করেন, আপনি তাহলে পোষাইতে পারবেন না, লসের মুখে পড়ে যাবেন। আপনাকে যদি আপনি যদি বীজ ডিম উৎপাদন করে বিক্রি করতে পারেন 100 টাকা হালা, 90 টাকা হালা, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। তাই সেই জন্য আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে আপনার এলাকায়, আপনার বাজারে আশপাশে কোন মুরগির এবং কোন ডিমের চাহিদাটা সব থেকে বেশি। আপনি সেটা দিয়েই শুরু করুন, ইনশাল্লাহ লাভবান হবেন। আর নতুন যারা উদ্যোক্তা, যাদের মুরগি পালন সম্পর্কে একবারেই অভিজ্ঞতা নেই, তারা হুট করে 200-400 মুরগি তুলতে যাবেন না। আপনারা প্রথমত 20টি বা 30টি দিয়ে শুরু করুন। 1 মাস, 2 মাস, 3 মাস এটা দিয়ে পর্যবেক্ষণ করুন। এখানে যেই অভিজ্ঞতাটা আপনার তৈরি হবে সেটা বাস্তব অভিজ্ঞতা। সেটা দিয়েই আপনি পরবর্তীতে বেশি করে মুরগি তুলতে পারবেন আপনার খামারে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে হুট করে, যাদের যাদের অভিজ্ঞতা নাই তারা হুট করে পর্যাপ্ত পরিমাণ মুরগি তুলবেন না, তাহলে লসের সম্মুখীন পড়বেন। আর বাজারে কোন বিষয়ে কোন ডিমের চাহিদা বেশি, আপনি কোন ডিমটা সহজে সেল করতে পারবেন কষ্ট ছাড়া, মিথ্যা কথা বলা ছাড়া। যেমন অনেকে ফার্মি মুরগির ডিম বিক্রি করে দেশি মুরগি বলে, তো ব্যবসাটা তার হারাম, মিথ্যা দিয়ে। সে যা খাবে, যা খাচ্ছে, যা ক্রয় করতেছে, যা বিক্রি করতেছে, সবই হারাম। তো আমরা সবাই চাই হালাল পথে ইনকাম করতে, সত্যি বলে ইনকাম করতে। তা সঠিক কথাটা বলে ইনকাম করার জন্য যেটা চাহিদাটা, যে মুরগির চাহিদাটা, যে ডিমের চাহিদাটা সব থেকে বেশি থাকবে, যেই আর বিশেষ করে যে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন। আর নতুন উদ্যোক্তারা তাহলে অসুখের সম্মুখীন কম হবেন, মেডিসিন খরচটা আপনাদের অনেক বেঁচে যাবে। আর বিশেষ করে মুরগিকে, যে মুরগি আপনি পালন করেন, খাদ্য খরচটা সব থেকে বড় ম্যাটার। আপনি যদি খাদ্য খরচ সেভ করতে পারেন, খাদ্য খরচ কমাতে পারেন, অন্যান্য খাদ্য সংগ্রহ করে যে মুরগি বেশি খাবে, কম খরচে খাদ্য তৈরি উৎপাদন করা সম্ভব, সেই ধরনের খাবার আপনি ব্যবহার করবেন, তাহলে অল্প খরচ হয়ে যাবে, ডিমের প্রফিটটা ভালো থাকবে। আপনাকে সেই বুদ্ধি টেকনিক অবলম্বন করে মুরগির খামার তৈরি করতে হবে। কম খরচে কিভাবে মুরগির খাদ্য তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আমার ভিডিও অনেকগুলো দেয়া আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে উপস্থিত থাকবে। আপনাদের কোনো মতামত থাকলে আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও আপনারা আমাকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন। আর কোন ধরনের ভিডিও তৈরি করব, কোন বিষয়ে ভিডিও তৈরি করব, আপনাদের যদি এরকম কোনো মন্তব্য থেকে থাকে, ইনশাল্লাহ আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করব।